আমাকে ক্ষমা করে দিন মা, আমাকে ক্ষমা করে দিন। বিভাবরী দেবীর ছবিটির সামনে চোখের জল ফেলতে লাগলো মলিনা। মনে পড়ে যেতে থাকলো আগের কথাগুলি। কত বড় আশীর্বাদের ছাউনিটি এক নিমেষে হারিয়ে ফেলেছিলেন তিনি, কিন্তু কেন? বাবলু, কি হচ্ছেটা কি? বলেছি না ওই বাড়িতে না যেতে। কি হলোটা কি? কানে কি কথা যাচ্ছে না? এবার কিন্তু আমি মারাত্মক রেগে যাবো বলে দিলাম। উফ মলিনা, কি হচ্ছে? যাক নাও একটু মায়ের কাছে। আরে বাবা, উনি তো আমার মা, তোমার শাশুড়ি মা। বয়স হয়েছে ওনার, আর কদিনই বা বাঁচবেন। না হয় নিজের নাতির সাথে একটু খেলবেন, কি আছে তাতে? এই তুমি আর বড় বড় কথা বলো না, বুঝলে? তোমার তো চারটে ভাই রয়েছে, কই কেউ তো বুড়িকে ঘাড়ে নেয়নি। সব দায়িত্বটা তোমার উপরেই তুলে দিয়ে গেছে। এখন নাও, বুড়িকে সামলাও, দুবেলা তাকে খাবার দাও, ঘন ঘন দেখতে যাও। উফ বাবা, এই এক কাজ হয়েছে আমার। সারাদিন একটু পিঠ ঠেকাতেও পারি না। আজকে কি নাতিটাকে একবারও দেখতে পারবো না? দুদিন হয়ে গেল, শরীরটা বড্ড খারাপ হয়েছে। ঘর থেকে বেরোতেই পারছি না, হাঁটা চলাও করতে পারছি না। মনটা বড্ড কুটাচ্ছে। কি জানি যদি মারা যাই। হে ঈশ্বর! ঠাম্মি, ও ঠাম্মি, এই দেখো আমি এসেছি তোমার সাথে দেখা করতে। মাকে বলিনি, লুকিয়ে লুকিয়ে চলে এসেছি। কিন্তু তোমার মা জানতে পারলে যে তুলকালাম কাণ্ড করবে বাবু। করুকে যাক, মাকে আমার একদম ভালো লাগে না। সবসময় বকে মারে। তুমি কত ভালো, কিন্তু তোমার কাছে আমাকে কিছুতেই আসতে দেয় না। বাবু, এভাবে বলতে নেই সোনা। উনি তোমার মা হন, মাকে কোনোদিনও অসম্মান করতে নেই। কথা দাও, তুমি কোনোদিনও মাকে আর উল্টো পাল্টা কথা বলবে না। বেশ ঠাম্মি, আমি তো তোমার সব কথা শুনি, এই কথাটাও শুনবো। আমি মাকে আর কোনোদিনও উল্টো পাল্টা কিছু বলবো না। ঠিক সেই সময় নিজের ছেলেকে খুঁজতে খুঁজতে বৃদ্ধার ঘরে প্রবেশ করেন মলিনা। হতচ্ছাড়া শয়তান, আমি জানতাম তুই লুকিয়ে এখানেই আসবি। এই বাচ্চাটার মাথাটাও খেয়েছেন দেখছি। যেভাবে নিজের ছেলের ঘাড়ে বসে খাচ্ছেন, মন্ডা মিঠাই গিলে চলেছেন, সেইভাবে এখন আমার একমাত্র ছেলেটাকেও হাত করতে চাইছেন, তাই তো? আমি কোনোদিনও তা হতে দেব না, এই বলে দিলাম আমি। শয়তান, হ্যাঁ বল,